আপনি ধর্ম না মেনে যাবেন কোথায়? ধর্মই তো পৃথিবীকে শান্তি এনে দিতে পারে, রাজনীতি কোনদিন পারেনি, পারবে না। হাজার হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করুন, রাজনীতি খালি মারামারি কাটাকাটি করেছে। এক একটা যুদ্ধ হয়েছে, এক একটা বিশ্বযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। ধর্মে ধর্মে বিভেদে লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। এগুলো ধর্মীয় যুদ্ধ, ধর্ম লড়াই নয়, এগুলো সাম্প্রদায়িক লড়াই। কাজে সম্প্রদায় আর ধর্ম এক নয়, ধর্ম চিরকালই এক, সে হচ্ছে প্রাণ ধর্ম। এইগুলি আমি বিশ্ব ধর্ম সম্মেলন তুলে ধরেছিলাম। হাততালি দেবার জন্য আমি সেখানে যাইনি, আমি সেখানে গিয়েছিলাম যোগীরাজের শ্রীচরণে একটাই প্রার্থনা করে, হে ভগবান, তুমি এই মুখ দিয়ে যা বলাবে তা যেন সত্য হয়। কেন না আমি এই ভারতের সন্তান, আমি ভারতকে সারা জীবন জানবার চেষ্টা করেছি। তেরপর থেকে কন্যাকুমারিকা ছুটে বেরিয়েছি বছরের পর বছর ভারতকে জানবার জন্য। তাই আপনাদের কাছে এসেছে আন্দোলনে আপনাদেরও জানবার জন্য। আপনাদের ভেতরেও ভালো মানুষ আছেন, মন্দ মানুষ আছেন। যিনি মন্দ মানুষ থাকবেন তিনি আমাকে গালাগালি দেবেন, কিন্তু যিনি ভালো মানুষ তিনি আমাকে ভালোবাসবেন, প্রেম করবেন। কিন্তু আমি আপনার গালাগালি দিলেও আমি রাখবো না, আপনি প্রেম করলেও ভালোবাসলেও আমি উৎফুল্ল হব না। আমার কাছে দুটোই সমান। তাই বিশ্ব ধর্ম সম্মেলনে বহু তর্ক বিতর্কের পরে গিয়ে যখন সাহেবরা জিজ্ঞাসা করছে, প্লিজ ডু নট মাইন্ড এনিথিং, কিছু মনে করবেন না, আমি বললাম মনই তো নেই, তো মনটা করবো কি করে? ভারতীয় যোগীদের মন থাকে না, তাদের গালাগালি দিলেও যায় আর ভালো ভালো কথা বললেও যায়। তো আমি আপনারা ভালোবাসলেও ভালো, না বাসলেও ভালো। তো প্রশ্ন হলো, আজকে যেটা আলোচ্য বিষয়, ধর্ম ছাড়া ভারত নাই, ভারত ছাড়া ধর্ম নাই, এইটাই হোক আগামী দিনের স্লোগান। আর পৃথিবীতে বহু ধর্মের সরিয়ে দাও, এক প্রাণ ধর্মে আমরা ফিরে যাই, তাহলে কি হবে? ভগবান পৃথিবীতে একটা, তাকে আমি গড বলি, আল্লাহ বলি, ভগবান বলি, খোদা বলি, যাই বলতে, সে কিন্তু একটাই সত্তা। পৃথিবী একটা, মানুষ আমরা যে যেখানকার মানুষই হই না কেন, ভাষা পার্থক্য হতে পারে, গায়ের চামড়ার রং আলাদা হতে পারে, পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে আমরা এক। কেন এক জানেন? ওই ইংল্যান্ডের লোকটার ম্যালেরিয়া হয়েছে আর এই ভারতের একটা লোকের ম্যালেরিয়া হয়েছে, দুজনকে একই ওষুধ দেবে ডাক্তার। আর ডাক্তারবাবু ওষুধ দেওয়ার সময় জিজ্ঞাসা করে না যে আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আপনার জন্য আলাদা ওষুধ, আপনার জন্য আলাদা ওষুধ, এখন তো বলে না। আপনার অসুখ করেছে, ডাক্তার বললো ব্লাডটা টেস্ট করতে, আপনি রক্তটা নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে দিয়ে দিলেন। ওখানে কিন্তু ল্যাবরেটরি আবার জিজ্ঞাসা করছেন না যে আপনার এটা হিন্দু রক্ত নাকি খ্রিস্টানের রক্ত নাকি মুসলমানের রক্ত নাকি বৌদ্ধ ধর্মের রক্ত। ওখানে রক্তের মধ্যে ধর্ম নেই, লেখা নেই, হিন্দু মুসলমান খ্রিস্টান লেখা নেই। ওই বিচার করে রক্ত পরীক্ষা করা হয় না। আবার একটা এদেশের লোক সে দেশে গেছে, সেখানে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, ডাক্তার তাকে অপারেশন করেছে, রক্ত দিতে, তখন ওই সাহেব রক্তই আপনার মধ্যে দিয়ে দিল। কি করবে? খালি গ্রুপটা দিয়ে দেবে। তখন ওরে ও খ্রিস্ট ধর্মের রক্ত, ওটা হিন্দু ধর্মের রক্ত, ওটা মুসলমান ধর্মের রক্ত দেওয়া যাবে না, ওই সব কথা তো বলে না। তাহলে তার মানে কি মানুষ হিসেবে সবাই এক? তাহলে ধর্ম এক। কেন ধর্ম এক? না আমরা সবাই একই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি, এইখানেই পিল করে ঘুরে বেড়াই, খুঁটে মুটে খেয়ে সবাই বেঁচে আছি, একই অক্সিজেন, হাওয়ার থেকে আমরা অক্সিজেন নিচ্ছি ফসফস করে, একই রকম ভাবে মায়ের পেট থেকে একই পদ্ধতিতে বেরিয়ে আসলাম, পৃথিবীর বুকে একই পদ্ধতিতে ঘুরে বেড়াই, রুলস এন্ড ডিসিপ্লিন কিন্তু একই। তারপর অসুখ করলে সেই একই পদ্ধতিতে ওষুধ খাচ্ছি, জল খাচ্ছি, পানীয় খাচ্ছি, দুধ খাচ্ছি, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, যার যেরকম ভালো লাগছে খাচ্ছে। তারপর একদিন একই উপায়ে মরে গেলাম। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো
যে আমরা নিজেরা পার্থক্য করে ফেলেছি। একটা গুণা দিচ্ছি আপনাদের কাছে। একবার কাশি থেকে লখনৌ যাচ্ছি, আমি একাই আছি, আমার কাঁধে একটা কাপড়ের ব্যাগ ঝোলানো আছে, একটা রিজার্ভ কামরায় উঠেছি, একটা সিটে বসে আছি। আমার পাশে একজন সাধু মহারাজ এসে বসে আছেন, ঠিক আছে, আশেপাশে আরো অনেক প্যাসেঞ্জার আছেন। তো ওই অন্যান্য প্যাসেঞ্জার তারা ওনাকে জিজ্ঞাসা করছেন, আপনি কতকাল সাধু হয়েছেন? হ্যাঁ, এসবই তাদের মধ্যে গল্প হচ্ছে, প্রায় ঘন্টাখানি গল্প চলবে। তা আমি তো বোকার মতন চুপ করে বসে আছি, কোনো কথাবার্তা বলছিল, শুনছি। অনেকক্ষণ পরে ওই প্যাসেঞ্জার গুলো বলছে, কি মনে হয় আপনি তো কিছু বললেন না, হিন্দিতে কথা হচ্ছে। তাই বললাম, না আমি শুনছি আপনাদের কথাবার্তা, কি বলবো, আমি মুখটুকু মানুষ বুঝি টুঝি না। বল না, আপনি কিছু বলুন। কি বলবো, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। তো সেই সাধু মহারাজকে জিজ্ঞাসা করলাম, আপনি কোন ধর্মের সাধু? বললেন, আমি বৌদ্ধ ধর্মের সাধু। আচ্ছা, আপনি সাধু হয়েছেন কতদিন? বলে 20-21 বছর। বাহ, খুব ভালো। তো এর আগে আপনি কোথায় ছিলেন? বলে, আমি সংসারে ছিলাম। তো তখন কি আপনার কাছে, তখন আপনি কোন ধর্মের ছিলেন? বলে, আমি তখন হিন্দু ধর্মের ছিলাম। কেন, আপনার বাবা মা হিন্দু ছিল বলে? বলে না। তাহলে আপনি যখন ভোগ গজালো তখন আপনি ধর্মটাকে পরিবর্তন করে আপনি বৌদ্ধ ধর্মে গেলেন, ঠিক আছে। তাহলে আপনি যখন ছোট্ট শিশু হয়ে জন্মেছিলেন তখন আপনার কোন ধর্ম ছিল? তখন কি আপনি জানতেন যে আপনি হিন্দু ধর্মের? তখন কি আপনি জানতেন যে আপনি বৌদ্ধ ধর্মের? বলে, না জানতাম, তখন আমার জ্ঞান কমই ছিল না। তাহলে আপনার কথা এটা বোঝা যাচ্ছে যে যতক্ষণ আপনার জ্ঞান আছে ততক্ষণ আপনার কাছে ধর্ম টলটল করছে। আচ্ছা, মনে করুন আপনার এখন পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, আপনাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো, ডাক্তারবাবু একদম চাকুতে শান দিচ্ছে, বলছে পেট কাটবো, শুয়ে পড়ো। অজ্ঞান করে দিল, 2 ঘন্টা অজ্ঞান। তারপর জ্ঞান আসতে আরো 2 ঘন্টা, 4 ঘন্টা অজ্ঞান। এই 4 ঘন্টা আপনার কোন ধর্ম? বুঝি আর কোন কথা কেন? এই 4 ঘন্টা আপনার কাছে কোন ধর্ম আছে? আপনার বৌদ্ধ ধর্ম আছে তখন? তার কি করে থাকে? তাহলে ধর্মটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। আপনি আজকে বৌদ্ধ ধর্মে আছেন, কালকে আরেকটা অন্য ধর্মে যেতে পারেন, খ্রিস্ট ধর্মে যেতে পারেন, বা অন্য কোনো ধর্মে যেতে পারেন, হ্যাঁ যেতেই পারে। তাহলে ধর্মটা নির্ভর করছে আপনার গ্রহণ, আপনি কোনটা নেবেন তার উপরে। বসবো। তো সে কারণে আপনার ইচ্ছার উপরে কি ধর্ম নির্ভর করে? এখন যাবেন না, এখন কোনো আচ্ছা, আরেকটা কথা আপনারা ভাবুন। আপনার যখন এই গোপ বাজালো তখন আপনি হিন্দু ধর্ম থেকে পরিবর্তন করে আপনি বৌদ্ধ ধর্ম হয়ে গেলেন। আবার যখন বুড়ো হচ্ছেন তখন ভাবলেন, বাবা অনেকদিন তো বৌদ্ধ ধর্মে আছি, এবার আর একবার পাল্টে দেখি তো কি হলো। এইভাবে কি চিকে চিকে বেড়ালে কি ভালো হয়? তো বলছি, বাবা এরকম তো ভাবিনি। দেখুন, ধর্মটা তো সস্তা জিনিস নয়। আপনি যখন অজ্ঞান ছিলেন, মানে ছোট্ট শিশু হয়ে, যখন আপনার ক্ষুধা বোধও আসেনি, আসলেও প্রকাশ করার একটাই ভঙ্গি ছিল, তাহলে তখনও যে ধর্ম ছিল এখনো সেই ধর্ম আছে। জন্মার আগে যে ধর্ম ছিল মরে যাওয়ার পরেও সেই ধর্ম আছে। বলে, আবার কোন ধর্ম মশাই? এটাই তো ধর্ম। সাধু বাবা, আপনি বৌদ্ধ বলছেন, 2 দিন পর বলবেন আমি খ্রিস্টান, তারপরে বলবেন আমি হিন্দু। এ কি আমি বহুরূপী নাকি? তো প্রশ্ন হলো যে ধর্ম, সে ধর্মকে যে প্রাণ ধর্ম যদি আমরা বলি, এটা সনাতন, সেই জন্য এই ধর্মটার নাম সনাতন। এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, প্রাণের উপরে কোনো সম্প্রদায় নেই, কারণ সবার ভিতরে একই প্রাণ। সর্বং প্রাণময় জগৎ। ও হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, পার্সি নয়, শিখ নয়, ও কিছু নয়, আবার সব কিছু। আর কি আছে? আচ্ছা, আমরা মানুষরা কেবল ধর্ম ধর্ম করে চেঁচামেচি করি। আচ্ছা, ওই যে গাছগুলো রয়েছে, ওদের কি ধর্ম নেই? আমরা মানুষ এত বুদ্ধিমান যে আমরা ধর্ম নিয়ে ঝগড়া করি।
কিন্তু ওই গাছগুলো কি ঝগড়া করে ধর্ম ধর্ম করে? আচ্ছা, এই একটা পুকুর, ও পাশে একটা পুকুর, এই পুকুরটার মধ্যেও জল আছে আর ওই পুকুরটার মধ্যেও জল আছে, তাহলে এই জল ওই জলের সঙ্গে কি ঝগড়া করে? আচ্ছা, এই পুকুরটার মাছ আর ওই পুকুরটার মাছ, এই মাছগুলো কি তাদের ধর্ম ধর্ম করে ঝগড়া করে? তাহলে ওদের কি ধর্ম নেই? ওরাও তো আমাদের মানুষের মতন একই সিস্টেমে জন্মাচ্ছে, পৃথিবীতে বাঁচছে, আবার মরে যাচ্ছে, তাহলে ওদের কি ধর্ম নেই? এই যে একটু আগে স্বামীজি বলে গেলেন আগুনের ধর্ম দায়িতা জ্বালিয়ে দেয়, নিশ্চয়ই এটাকে বলে ইংলিশে বলে ডিসপোজিশন। ইট ইজ নট ধর্মা, ইট ইজ ডিসপোজিশন। কিন্তু আগুনের মূল ধর্মটা কি? আগুনের যদি আমি ওই দাহিকা শক্তিটাকে আমি ধর্ম বলি, তাহলে ওর একটা আলো আছে, সেটাও ধর্ম। তাহলে আগুনের দুটো ধর্ম, একটা ধর্ম হচ্ছে দাহিকা আর একটা হচ্ছে আলো প্রদান, তাপ মানে পুড়িয়ে দেবার ক্ষমতা, তাপ বিচ্ছুরণ, আলো প্রদান, তাহলে তিনটি ধর্ম। তাহলে আগুনের তিনটি ধর্ম, অতএব ওটা ধর্ম, ওটা ডিসপোজিশন। ওটা হচ্ছে ওর জাগতিক ধর্ম, অধ্যাত্ম ধর্ম নয়। অধ্যাত্ম ধর্ম বড় গুণ রহস্য। তো সেই অধ্যাত্মটা কি না, ওর কাজ ও করবে, এইটা কি কাজ পরে। তেমনি আমরা যারা মানুষ, আমাদের মানুষের কাজ আমরা করবো, এইটা নয়। সেটা কি? চুরি করা, হ্যাঁ ধর্ম। ডাকাতি করা, হ্যাঁ নিশ্চয়ই ধর্ম। অপরে গলা কাটা, হ্যাঁ ধর্ম। ঠাকুর ঘরে গিয়ে পুজো করা, হ্যাঁ ধর্ম। এইগুলোকে বলে ডিসপোজিশন। ধর্ম আর ডিসপোজিশন, দেয়ার ইজ দ্য হেভেন ডিফারেন্স। নর্থ পোল আর সাউথ পোল সম্পর্ক আছে। কাজে আমরা ভুল করছি ওইটাকে ধর্ম বলে। ওর ইনহেরেন্ট, ইন্ট্রিনসিক, যেটা ওর ভেতরের চেয়েও ভেতরে আছে, আমরা ওটাকে বুঝতে পারছি। ওটাকে বুঝতে পারি, সেটা কি? যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সে ধর্ম। যে আগুনটাকে বাঁচিয়ে রেখেছে, অর্থাৎ আগুনের ভেতরে যে যে ইনগ্রেডিয়েন্টস, ওষুধের আমরা ট্যাবলেটটা কাপ করে খেয়ে ফেললাম, কিন্তু ওষুধটা ওই ট্যাবলেটের মধ্যে 10টা ইনগ্রেডিয়েন্টস আছে, তবে একটা সমষ্টিতে ওষুধটা তৈরি হয়েছে। সেই টোটাল ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে ধর্ম। যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো না থাকলে ধর্ম হবে না, ট্যাবলেটটা হবে না। তাই আমার ভেতরে ইনগ্রেডিয়েন্টস কি? পঞ্চতত্ত্ব, তৃতীয় তেজ বরুত্ব। এবার এই পঞ্চতত্ত্বকে কে বাঁচিয়ে রেখেছে? এইরকম করে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে যদি নেতি নেতি করতে করতে এগিয়ে যায়, তাহলে সবার শেষে গিয়ে কি থাকে? ওই এক থেকে কে সেটা? তাকে আমি প্রাণকৃষ্ণ বললে হ্যাঁ ঠিক, তিনি এই দেহরূপ কেল্লা দুর্গের ভেতরে তিনি অধিপতি, তাই তিনি দুর্গা। তাকে কি নাম দেব? তাকে প্রাণ বললে প্রাণ, কৃষ্ণ বললে কৃষ্ণ, দুর্গা বললে দুর্গা, শিব বললে শিব, যা বলবো সে তাই। খোদা বললে সে খোদা, আল্লাহ বললে সে আল্লাহ, তারপরে গড বললে গড। তাকে আমি কি বলবো? আমরা নামকরণ করছি, ভগবান করেনি। মোট কথা একটা শক্তি আছে, যে শক্তিটা এখনই দেহ ছেড়ে দিলে এখনই মৃতদেহ, সেইটা হচ্ছে ভগবান। তাকে আমরা আমাদের ভাষায় বলছি প্রাণ, ওদের ভাষায় বলছে গড, ওদের ভাষায় বলছে আল্লাহ, ওদের ভাষায় বলছে যা যা ভাষা বলে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এক। তাই সেটা হচ্ছে সনাতন। কেন? ও কোনোদিন জন্মায় না, কোনোদিন মরবে না। তাই সেই কৃষ্ণ গীতার মধ্যে বলছেন, আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমাকে আগুনে পোড়াতে পারবে না, রোদে শোকাতে পারবে না, অস্ত্রে কাটতে পারবে না, আমার হ্রাস নাই, বৃদ্ধি নাই, জরা নাই, ব্যাধি নাই, আমি সব কিছুর অতীত। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি দেবকীনন্দন কৃষ্ণ মরে গেছে। এই কৃষ্ণ কোন কৃষ্ণ? ওই প্রাণ কৃষ্ণ। তাকে আমি প্রাণ কেন বলবো? ওটা আমার ভাষা, ভারতীয় ভাষা, এই হিসেবে আমরা প্রাণ বলছি। ওরা বলছে গড, ওরা বলছে আল্লাহ। আরে বাবা, ব্যাপার তো এক। ওই মুসলমান যে তার ভেতর হচ্ছে প্রাণ, খ্রিস্টান যে তার ভেতর হচ্ছে প্রাণ, আমার ভেতরেও সেই প্রাণ। মুরগিটা কক কক করছে, তার গলা কেটে ঠ্যাংটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ওর ভেতরেও সেই প্রাণ। এই যে কালী মন্দিরগুলোর সামনে মাগো এই দেখ পাঁটা বলে দিচ্ছি, আরে তুমি নিজে যে পাঁটা হয়ে বসে আছো সেটা তো তুমি দেখছো না। তুমি পাঁটা বলি দিচ্ছ কিভাবে জানো?
এখন পাটা বলিটা কি করে দেওয়া হয়? পশু বলি। আরে পশু বলি তো তোমার ভেতরের বলি বলিতে পশুটাকে বলি না, ওটা যেমন ওটা থাক, আর ওটা না থাকলে ওর মাংসটাকে আমি চিবিয়ে চিবিয়ে খেতে পারবো, তাই ওটা থাক ওই পশুটা। এবার ওই পশুটা তখন কাঁদা পাতা খাচ্ছে, মায়ের পুজো হচ্ছে মন্দিরে, আর ওদিকে বাড়ির গিন্নি তখন মশলা বাঁটছে, ছাগল তখন পেটা করছে, মশলা বাটা হচ্ছে। এই সেদিন একটা ঘটনা বলছি, এই গত কালী পুজোর আগে একজন জোয়ান ছেলে, ইয়াং ম্যান, একটা ছাগল কিনেছে, ট্রেনে উঠেছে, এবার লোকাল ট্রেন। তো তার সঙ্গে আরো কয়েকজন লোক, তার বলছে দাদা ছাগলটি কি বলি দেবেন না কালী ঠিকানা? বলছে হ্যাঁ, উৎসর্গ হবে। বলছে বাবা ছাগল তো বেশ ভালো, বেশ ভালো কুচকুচ খেয়েছে। তা আরেকজন বলে 7-8 হবে রে, এসব হচ্ছে গল্প। আর যে ছাগলটা নিয়ে যাচ্ছে সে বলছে দেখুন বড় মুশকিলে পড়ে গেছি জানেন, বাড়িতে এত আত্মীয় স্বজন আসবে যে তাদের আমি প্রসাদ সবাইকে দিতেই পারবো না। হায় ভগবান, ছাগলটা তখন প্রাটা করছো কিন্তু প্রসাদ হয়ে গেছে। এই তো আমাদের ভগবানের পুজো। আমি আগে ওজন করে কোলে তুলে দেখে নিলাম কতখানি আছে, তা তো দাম হচ্ছে, প্রাণের দাম হচ্ছে। হায় ভগবান, প্রাণের দাম হয়, পয়সা দিলে প্রাণ পাওয়া যায়। তাহলে লোকটা যদি মরে গেল তাকে পয়সা দিলে তো বাঁচিয়ে দিত, পাচ্ছে কি? ছাগলটাকে কি আমি পৃথিবীতে এনেছিলাম? তার গলা কাটার অধিকার আমাকে কে দিয়েছে? মা কি বলেছে কালিমা যে তুই ছাগলটাকে বলি দে, তাহলে আমি সন্তুষ্ট হব? আচ্ছা, আমরা কালিমাকে বলছি জগৎ জননী, তাহলে পরে জগৎ জননী যদি হন তাহলে তিনি আমার যেমন মা, ছাগলটারও তোমার। তাহলে মায়ের সামনে কোন সন্তানকে বলি দিলে মা ভালোবাসবে? এই কোন ধরনের পুজো? এইগুলো হচ্ছে আমাদের ধর্মের সুস্য, এগুলোকে ফেলে দিয়ে প্রাণের সঙ্গে প্রাণের পূজা করুন। এর শিক্ষা প্রতিটি ঘরে ঘরে দিয়েছে। কিরকম জানেন? আমরা কোন ঠাকুর পুজো করতে গেলে একটা ঘট রাখি, ঘটের ওপরে ঘটের ভেতর জল, এক ঘট জল, তার গায়ে আবার একটা মানুষের মূর্তি এঁকে দিই, একটা এরকম দাঁত, এরকম দুটো অন্তর, এরকম। আবার কেউ কেউ সেটাকে আবার এমনি এমনি করে, যে যা ভালো ঘর তেল সিঁদুর দিয়ে। কিন্তু ঘটের গায়ে ওটা, ঘটের ভেতরে দিলে ধুয়ে যায়। আর তার উপরে আবার আছে 5টা আমের পাতা। কি বলতে চাইছি? হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রতীক। 5টা আম পাতা মানে পঞ্চপ্রাণ, ওই ঘটটা মানে দেহ ঘট, ওর ভেতরে আছে জল। মানে এই ভারতবর্ষের 3 দিকে জল, এই আমাদের মনুষ্য শরীরের মধ্যে 3 ভাগ জল, এর সঙ্গে সামঞ্জস্য করা আছে। আর সারা ভারতবর্ষের মধ্যে অনেকগুলো প্রদেশ আছে, তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই একটা প্রদেশ যার উত্তর দিকে হিমালয়, দক্ষিণে সাগর। তাই ভগবান বলছেন ওই দক্ষিণে গিয়ে মুনিনাং কপিলাং, গঙ্গার এপারে মুনি কপিলাং, এপারে ভগবান। শ্যামাচরণের মন্দির তৈরি হচ্ছে ওখানে। কাজেই এই গঙ্গার এপার ওপার দেখা যায় না। যদি আপনারা নদী করে ওই গঙ্গাটা পার হন, বুক দুরু দুরু করবে, এই কোথায় দিকে গেলাম, এত বড় গঙ্গা। কেন? সে গিয়ে তখন সমুদ্রাভিমুখী, তার অনন্ত বিস্তার। সেই অনন্ত বিস্তারের দুপারে, এক পারে মুনিনাং কপিলাং, এক পারে স্বয়ং ভগবানাং। তাই ওইখানে বিদায় করেন। এত বড় পৃথিবী থেকে আর জায়গা ছিল না। এইবার এই পশ্চিমবঙ্গের মাঝখান ভেদ করে চলে গেছে মহাপবিত্র শরীরে গঙ্গা। এই মনুষ্য শরীরের ভেতরেও সেই সুষুম্নারূপী গঙ্গা মাঝখান দিয়ে ভেদ করে চলে গেছে। সেই গঙ্গায় চান করুন, তবে ধর্ম জানতে পারবেন। আজকাল আবার তাকে পরিবর্তন করে খবরের কাগজে লেখা হচ্ছে, মন্ত্রে নাকি লেখা আছে ধর্মস্য তত্ত্বং নিহিতং, মানে প্রাণের উপরে প্রাণ। ওখানে কিন্তু শ্লোকটা তা নেই, ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে বলবার চেষ্টা করছি, কিন্তু মগজে হচ্ছে না। না হতে গিয়ে খোদার উপরে খোদকারি করতে গেছে, মুনি ঋষিদের উপরে কলম মারতে গেছে, হয় না। তাই যোগীরাজের জীবনী লিখতে গিয়ে আমি দেখছি 4-5 রকমের শূন্য বানান, তার বিষয়ে শুদ্ধ করে, তার বিষয়ে দীর্ঘ মধ্যে যখন
দন্ত সহায়সুর মধ্যে হয়ে যাবে এইরকম গাদাখানি বানানো আছে। কে লিখেছে? স্বয়ং ভগবান সানাচল। আমি বললাম আমি খোদার উপরে কটকারি করবো না, ওর ভেতরে কোন বানানটা সত্য আমি জানি না, ভগবান জানে। ও ভগবান যা লিখেছে বাবা তাই থাকে। দেখবেন আপনারা পুরাণ পুরুষ খুলে ওই বানান লেখা আছে। তো কাজে খোদকারি কখনো করতে, আরে বাবা তিনি আছেন বলে আমি মুখে বলছি ধর্ম মানি, তিনি আছেন বলে মুখে বলছি ধর্ম মানি না। আমার মানা না মানার উপরে ভগবান নির্ভর করবে। আমি ধর্ম যদি মানি তবে ধর্ম হবে, আর আমি যদি না মানি তাহলে ধর্ম থাকবে না। এবার কোন ধরনের বিচার? যে সত্য সে চিরকালই সত্য। আকাশে সূর্য উঠেছে, আমি এড়ে তর্ক করলাম, সূর্য ওঠে না প্রমাণ করো, বলে ওই দেখ সূর্য উঠেছে, বলে আমি চোখ বন্ধ করছি দেখবো না, এবার তর্ক হয়ে গেল। তো এই ইড়ে তর্কের সঙ্গে কে বলতে যায়? আমি কিন্তু আমাদের গ্রাম বাংলার কথাই বলছি, এইরকম কথাবার্তা হয় গ্রামের মধ্যে। তা আমি আপনাদের মতো হয়ে আপনাদের ভেতরে ঢুকে গিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আমি কিন্তু কঠোর ভাষায় যাচ্ছি, কঠিন শব্দের মধ্যে আমি যাবো না। আপনাদের যাতে বুঝতে সুবিধে হয় ঠিক সেইটা মতো করে আমি বলবার চেষ্টা করছি। তো কাছে কাছে আমাদের বুঝতে হবে যে ধর্ম আছে বলে আমি বেঁচে আছি, আর সেই ধর্মটা আমি মানবো না। তাহলে আমার জীবনে এই যে প্রশ্নটা আছে, মনুষ্য জীবনে ধর্মের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তার প্রশ্ন আসছে কেন? ওর অস্তিত্ব আছে বলে আমি বেঁচে আছি, ওর অস্তিত্ব আমার অস্তিত্ব। আরে বাবা তার অস্তিত্বকে বাদ দিয়ে আমি বাঁচবো? আমি যদি পিতামাতার অস্তিত্ব বাদ দিই তাহলে আমি শরীরকে প্রেম করতে, আবার এই শরীরটাকে যার দৌলতে পেলাম, আর একে যে বাঁচিয়ে রেখে দিয়েছে তাকে আমি অস্বীকার করবো কি? এই যে অনস্বীকার্য, যা অবশ্যম্ভাবী, তার সঙ্গে প্রয়োজন অপ্রয়োজন কোনো প্রশ্ন নেই, ইট ইজ মাস্ট। অর্থাৎ আমাদের জীবনে ধর্ম অবশ্য আছে, এবং সে ধর্ম আমার মানার না মানার উপরে নির্ভর করে না। তাহলে এই পৃথিবীতে একটাই ধর্ম, সে ধর্ম কেবল মানুষের জন্য নয়, পরন্তু সমস্ত সৃষ্টির মধ্যে একই ধর্ম। অতএব আগামী দিনে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তবে আমার মতে বলে যতদিন পৃথিবীতে এই চারটে স্লোগান না উঠবে ততদিন পৃথিবীতে শান্তি আসবে। এটা কি? এক ভগবান, এক পৃথিবী, এক মানুষ, এক ধর্ম, এই চারটে মিলিয়ে এক। দেখুন ভগবান আমাদের প্রত্যেকের হাতে 5টা করে আঙুল দিয়েছে। আমি বলছি এই আঙুলটা দিয়ে আমি সব তুলে নেবো, এই বড় বড় জিনিসগুলো পারবেন আপনি? এটা শৈব, শাক্ত, সৌর, গানপত্য, আর একটা কি বৈষ্ণব। এই যে 5টা, এই বিভেদ বুঝিয়ে দিতে হবে। এই বিভেদ 5টা। এ বলছে আমি ওর প্রসাদ খাবো না, ও বলছে আমি এর প্রসাদ খাবো না, ঝগড়া। আমি অন্য ধর্মের কথা ছেড়ে দিলাম। গোড়া তান্ত্রিক বৈষ্ণবের প্রসাদ খাবে না, গোড়া বৈষ্ণব তান্ত্রিকের প্রসাদ খাবে না, যেন ঝগড়া করতেই পৃথিবীতে এসেছে। তো এই কারণে এগুলোকে 5টা আঙুলকে এইভাবে বিভাগ না করে ভগবান বলছে দেখ যা তুই বিভাগ করতে যাবি, এ বলছে আমার দেখ কত ক্ষমতা, আমি এই 10 কিলো লোহাকে এই আঙুল দিয়ে তুলে নেবো। আরে মূর্খ, পারবি নাকি? তাহলে 10 কিলোটাকে তুলতে গেলে প্রথমে কি করতে হবে? এই আঙুলগুলোকে এক কর, এইবার ওটাকে চেপে ধরো, দেখো তোমার গায়ে পুরো জোর দিয়ে তুমি তুলে নিবে। তাহলে প্রথমে আমাদের চাই মিলন। মিলন আসে কিসে? প্রেম। প্রেম ছাড়া মিলন হয় না। আর একটা উদাহরণ দেখুন, সারা ভারতবাসী প্রণাম করে হাত দিয়ে। এই দেখুন 2 হাতে 2টো হাত, এটা ভালো, এটা মন্দ। এবার 2 ভালো আর মন্দকে আগে এক কর, তাহলে কি হলো? এটা ছিল দ্বৈত, হয়ে গেল অদ্বৈত। এইবার ওইখানে আমার সামনে ঠাকুর আছে, বিগ্রহ। আমি কি বিগ্রহকে কেউ প্রণাম করে? আপনারা কেউ করেন? বলতে পারেন? কেউ করে না। আপনারা কেউ বোকা নন। শিক্ষাটা দেওয়া এমন ভাবে আছে
বুঝতে পারছেন না, মুশকিল এইখানে। বোকা নয়, না বুঝতে পারার দরুন বোকা হয়ে যাচ্ছে। তাহলে দুটো হাতকে এক করে অদ্বৈত, এবার অদ্বৈততে প্রমাণ করতে হবে। এই দেখুন কপালে দাবিকুটস্থ লোকে খারস চাকরে, এই হলেন সেই প্রাণ কৃষ্ণ। ওনাকে প্রণাম করতে গেলে আগে দ্বৈত অবস্থাটাকে ঘোচাও। আমার ভেতরে যত কামনা বাসনা লোভ হিংসা ক্রোধ ঠেসে ঠেসে ভর্তি করা আছে, এগুলোকে শেষ করে দাও। কিন্তু কি করে শেষ করবে? কাটো সব দিয়ে ওই খুর। কোন খুর? ওই দেখিয়ে দিয়েছেন, বসে আছেন চোখ দুটো বন্ধ করে, বলছে প্রাণায়াম রূপ খুর দিয়ে কাটো। এই যে চলছে ফসফস ফসফস দুটো, काली का चरण एक है, एक चरण दो हुआ, माने हीरा पिंगला हुआ। ভেবে দেখো, ওই যে দুটো ফুটো ওই ভেতরে গিয়ে একটাই মিশে গেছে, একটা পাইবে। আর এই দুটোর মধ্যে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। ওটাকে কেটে ফেলো, মানে ওকে থামাও। কি করে থামাবে? সেইটাই তো তোমাদের বলবার জন্যে ওই ঘূর্ণি শহরে ছোট্ট শিশু হয়ে এলাম। তারপর শিবধামে চলে গিয়ে তোদের কাছে বলে দিলাম, তোরা শোন, ওরে এই পাগলা মাতালের কথাটা শোন, দয়া করে ক্রিয়াটি কর। সব পারি, ক্রিয়াই ধর্ম, ক্রিয়া করাই বেদ পাঠ। আর কিভাবে বলবেন তিনি? আমরা অতি চালাক, চালাক ভালো, কিন্তু অতি চালাক ভালো নয়। চালাক ভালো কিরকম চালাক জানেন? ক্রিয়াবান মানেই কিন্তু অর্জুন। কারণ অর্জুনকে গীতার মধ্যে দিয়ে এই উপদেশই ভগবান দিয়েছেন, এই ক্রিয়ার কথাই বলেছেন। খালি ভাষার মার প্যাঁচ আছে, যা পতঞ্জল যোগসূত্রের মধ্যে বলা আছে তাই গীতার মধ্যেও বলা আছে। কিন্তু আমরা সেটাকে বুঝতে পারিনি, না পেরে অন্যরকম উল্টো পাল্টা ব্যাখ্যা করে নিয়ে নিজেদের মতো করে ফেললাম। ওইটা চলবে না। ওই যে বলল খোদার উপরে কোদকারি চলবে না। শূন্য বানান 10টা করে আমি 10টাই দরকার নেই। ওই বানান যদি উনি এসে কোনোদিন করে দেন তো করবেন, আমার দরকার নেই। তো সে কারণে আপনারা যারা গ্রামের মানুষ, আমি আপনাদের সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ এই ধর্মকে কিন্তু আপনারাই ধরে রেখে দিয়েছেন। কিন্তু ছুটমার্গ নয়। আমি এমন মানুষও দেখেছি, একটু জল খেলো, খেয়ে আবার হাতটা ধুচ্ছে। ওর সঙ্গে কি সম্পর্ক আছে ধর্মের? ওগুলোকে বলে সূচিবাই। তা সূচিবাই আর ধর্ম এক নয়। পা ধোয়া ভালো, কেননা পায়ে ময়লা লেগেছে। কিন্তু আমি তাই বলে ওই ঘরের বাইরে গিয়ে আবার এসে পাটা দিয়ে ফেলবো, এ কি করে? মানে সারাদিন আমি 100 বার পা দেবো, তার পায়ে তো হাজার হয়ে যায়। আমি হাতে জল দিয়ে কাজ করবো, বাসনগুলো পরিষ্কার করবো, কিন্তু অনেক বাড়িতে অনেক মহিলা দেখতে পাবেন এবার দিন রাত জল নিয়েই পড়ে আছে, আর এগুলো সব ঘা হয়ে গেছে। একে বলে সূচিবায়। ওইটা কিন্তু ধর্ম নয়, ওইটাকে পরিবার। তাহলে আমাদের জীবনে ধর্ম অবশ্য আছে, চিরকাল ছিল, আছে, থাকবে, কারণ ধর্মই আমাদের জীবন। তাই আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা সকলে প্রসাদ নেবেন। আমি আর বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি। মূল কথাটা হলো যে আপনার ভেতরে যে প্রাণ, তিনি ধর্ম, তিনি ভগবান। তাকে ভালোবাসুন, দেখবেন আপনাকে আর কোনো চেঁচামেচি করতে হবে না। ও যে যা খুশি করুক, যে যাবার সে যাক বয়ে, তুই আপন কর্ম করে যা, তোর হবে ভালো, শেষে তুই স্থির ঘরে চলে যা। আর স্থির ঘরে যখন যাবেন তখন কি হবে জানেন? চোখ দুটি বন্ধ করে নিজেকে যখন দেখি, হারিয়ে যায় আমার আমি, অবাক লাগে সে কি। কিন্তু এর উল্টোটা কি? যখন বিশ্ব মাঝে ঘুরে বেড়াই, বিশ্বকেই দেখি,
আবার তার উল্টোটা কি, যখন নিজের মাঝে প্রবেশ করি বিশ্ব লাগে মেকি। তাহলে এইটা যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটাকে বুঝুন, তাহলে আপনি একটা সঠিক মানুষ হবেন। যেমন কন্ট্রোভার্সি দিন এবং রাত, জন্ম এবং মৃত্যু, সুখ এবং দুঃখ, হাসি এবং কান্না, রোগ এবং রোগের প্রতিকার, এ হচ্ছে আমার জীবনের কন্ট্রোভার্সি। তেমনি এই জীবনেরও আছে কন্ট্রোভার্সি। যখন বিশ্ব মাঝে ঘুরে বেড়াই, বিশ্বকেই দেখি, কিন্তু যখন নিজের মাঝে প্রবেশ করি বিশ্ব লাগে মেকি। কারণ তখন আমি অনন্তের সন্ধান পেয়ে গেছি, এইটাই ধর্ম। তাহলে ধর্মকে জানতে গেলে আগে নিজের ভেতরে ঢুকুন, বাইরে নয়। বাইরের গুলো সাজানো ধর্ম, ওই মন্দিরটা আমরা করেছি, আমরা সাজিয়েছি, ওইটা ভগবান করেনি। তাই যোগীরাজ বলছেন, আমার ছবি তুলে তোরা কি করবি? দুদিন পরে ক্রিয়াকে বাদ দিয়ে ছবিটাকেই পূজা করতে শুরু করবি। আবার অপর জায়গায় বলছেন কন্ট্রোভার্সি, যদি ছবিটাকে মনে করো নিছক ছবি, তবে নিশ্চয়ই ছবি, কিন্তু যদি মনে করো এটা রক্ষা কবচ, তবে তাই রক্ষা কবচ। কন্ট্রোভার্সি অর্থাৎ উভয়ের মধ্যে তিনিই আছেন। তাই তিনি বলতে পেরেছেন, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে আর কিছু নাই। তাই আমাদের ধর্মে তো আছে কন্ট্রোভার্সি। একটাকে বলা হয় ডিসপোজিশন, আগুনের তাপ, দায়িকা এবং আলো। আর একটা কি, ওর ভেতরে আছে ইনগ্রেডিয়েন্টস, যে বস্তুগুলো না থাকলে আগুন নাই। তাই সেই বস্তুগুলো কিসের মধ্যে আছে? দেশটায় বাক্সটার মধ্যে। আগুন তো দেখতে পাচ্ছি না, দায়িকার শক্তি নাই, কিন্তু ওর ভেতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো যেটা দেওয়া আছে, অর্থাৎ বারুদ, তার ঘর্ষণ হলে আগুন ফাঁস করে চলে উঠে। এইটা হলো ওর ইনগ্রেডিয়েন্টস, ওইটা ধর্ম। কাজী ওর যেটা প্রকাশমান সেটা ধর্ম নয়। যেমন আমার দেহটা ধর্ম নয়। অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, এই যে আমার মাঝখানে যেটা ব্যক্ততা, অর্থাৎ রক্ত মাংস হাড় দিয়ে গঠিত যে শরীর, একে যে ধরে রেখেছে সে ধর্ম, কিন্তু শরীর ধর্ম নয়। অবশ্য শরীরকে প্রয়োজন আছে, কেন না শরীরকে খাটিয়ে এই ধর্ম লাভ করতে হবে। এ কারণে এটা কুরুক্ষেত্র, এ কারণে এটা ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্রেই কুরুক্ষেত্রেই সমবেত যুযুৎসব। এর ভেতরে দুই পক্ষ, সমবেত যুযুৎসব। এদিকে দাঁড়িয়ে আছে প্রবৃত্তি পক্ষ, এদিকে দাঁড়িয়ে আছে নিবৃত্তি পক্ষ। মার লড়াই, এর থেকে রক্ষা চাই। হে প্রাণকৃষ্ট, তুমি যে বসে আছো, এবার তুমি বলে দাও যে আমি কি করব। এই ডিসপোজিশন আমি চাই না। আগুনে তুমি জেনে হাত দাও তাও পূর্বে, না জেনে হাত দাও তাই পূর্বে, কারণ ওর ডিসপোজিশন করবে। ওইটাকে আমরা ধর্ম বলে ভুল করি। ওটা ধর্ম নয়, ওটা ধর্মের বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটা ধর্ম নয়, ওর অন্তর প্রকাশটা ধর্ম, যেটা দেশটাইয়ের মধ্যে আছে। তেমনি অনন্ত প্রকৃতির মধ্যে যে অগ্নিতত্ত্ব লুকিয়ে আছে, যা আপনার নাভি তত্ত্বের মধ্যে আছে, সে হচ্ছে অগ্নি, সে তার ধর্ম, সেটা ডিসপোজিশন নয়। তো কাজে কাজে ধর্ম আমাদের সবার হৃদয়ের মধ্যে আছে। আমরা তাকে মানি না মানি তাতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু যিনি বুদ্ধিমান, যিনি চালাক, তিনি ঠিক মানবেন। কিরকম জানেন? অর্জুন ভীষণ চালাক। ভগবান অর্জুনকে হুকুম করছেন, তোমাকে যুদ্ধ করতে হবে। হ্যাঁ ঠিক আছে প্রভু, আপনি তো আমার গুরু, আপনি বলেছেন যুদ্ধ করতে, করবো, কিন্তু কোথায়? ওই রথের উপরে বসো। ভালো কথা। অর্জুন গিয়ে রথের উপর বসে পড়লো। অমনি অর্জুন মানে ক্রিয়াবান, সে বলছে, ভগবান অর্থাৎ দেবগুরু, আমার দুটো প্রার্থনা আছে, প্রভু তুমি মঞ্জুর করো। বলছে হ্যাঁ বলো, আমি কি তোমার প্রার্থনা চাই বলবে একটু। বলছি প্রভু, এই রথের ডগায় তুমি আগে বসো। আচ্ছা উঠে বসো। বলছি প্রভু, আমার দ্বিতীয় প্রার্থনা, এই রথের লাগামটা তুমি নিয়ে নাও। অর্জুন কিন্তু খালাস, তার জীবন রথের লাগাম প্রাণ কৃষ্ণের হাতে দিয়ে দিয়েছে। দিয়ে বলছে তুমি আমাকে সুখে রাখো, তাও ক্রিয়া করবো, অর্থাৎ তীর ছুড়বো,
শ্বাস প্রশ্বাসের কাজ। যদি আমাকে দুঃখে রাখো তথাপি আমি এই করে যাব, সুখে রাখো তথাপি এই করে যাব, এ তো তোমার হুকুম, আমি তো তোমার হুকুম মানতে বাধ্য। একে বলে ধর্ম। কাজে এই যে সারেন্ডার, এটা আগে চাই। অতএব ধর্ম আমার মানা না মানার উপরে নির্ভর করে না। ধর্ম আমার জন্মের আগেও ছিল, জন্মের পরেও আছে, মৃত্যুর পরেও আছে। অতএব আলোচ্যের মধ্যেও আছে, আলোচ্যের বাইরেও আছে। সে ছাড়া কিছু নাই, আবার কিছুও সে ছাড়া নয়। সবার ভেতরে তিনি আছেন, তিনি সবার ভেতরে আছেন। জাস্ট কন্ট্রোভার্সি। অতএব এই আলোচনা এইটুকুই প্রয়োজন যে হে ভগবান, আমরা যেন সবাই কোটি কোটি মানুষ তোমার কাছ থেকে এসেছি, আবার তোমার কাছে ফিরে যেতে চাই। এইটুকু বলে আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের হয়ে আমি ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, আপনারা সবাই ভালো থাকুন, মন দিয়ে আপনাদের গুরু প্রদত্ত সাধন করুন। অহেতুক কচকচানির কোনো দরকার নাই। জ্ঞান আপনার ভিতরেতে আছে, সেই জ্ঞানটাকে চোখ বুঝে দেখার চেষ্টা করুন। চোখ খোলা জ্ঞান নয়, চোখ বন্ধ করার পর যে জ্ঞান, সেই জ্ঞানকে আহরণ করুন। ভগবান আপনাদের সকলের কল্যাণ করুন, আপনারা সকলে ভালো থাকুন। আমার তরফ থেকে আপনাদের সকলকে আমার এইটাই প্রেমের কথা। এইটুকু বলেই আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আগামীকাল ভোরবেলা উঠে 5টার সময় চলে যাব। আবার যদি কোনোদিন বেঁচে থাকি দেখা হবে। তাই স্বামী বিবেকানন্দ গিরি মহারাজ আমাকে প্রধানত 1.5 মাস আগে বলে গেছিলেন এখানে আসার জন্য। আপনারা হয়তো আমাকে নিশ্চয়ই ভালোবাসেন, তাই আমার কথা শোনার জন্য আপনারা এসেছেন। কিন্তু এই ভালোবাসাটা যেন দেহের ভালোবাসা না হয়, এটা যেন প্রাণের সঙ্গে প্রাণের ভালোবাসা হোক, এইটা আমি চাই। আপনারা সবাই প্রভুর কাজ করুন, মন্দির করুন, ক্রিয়া করুন, গুরুর আদেশ পালন করুন, যা যা করণীয় সংসার করুন, সব করুন, কিন্তু ক্রিয়াটাও করুন। আপনাদের সকলের শুভকামনা করে আজকে বিদায় নিই। জয় গুরুদেব, জয় গুরু।